এই মুহূর্তে আজকের আবহাওয়ার সবথেকে বড় খবর প্রকাশ করল আবহাওয়া দপ্তর। আর মাত্র ৭২ ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ২০২৫ সালের প্রথমতম ঘূর্ণিঝড় মন্থা। ঘন্টায় প্রায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার গতির বেগ নিয়ে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে, যার ফলে অতি ভারী বৃষ্টিপাতের সাথেই ভারী ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে যে লঘুচাপটি তৈরি হতে চলেছে তার ফলে কিন্তু একটানাভাবে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর টানা ৭ দিন পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। এছাড়া আগামী ২ দিনের মধ্যেই মোট ৫টি বিভাগে কিন্তু আসতে চলেছে তীব্র তাপপ্রবাহ। তো সুপ্রিয় দর্শক, আজ এবং আগামীকাল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঘূর্ণিঝড় মন্থা ঠিক কবে কখন তৈরি হয়ে ঠিক কোন জায়গায় আছড়ে পড়তে চলেছে, কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি ক্ষয়ক্ষতির পূর্বাভাস রয়েছে, কোথায় কোথায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন তাপপ্রবাহ লক্ষ্য করা যাবে। তো এই সমস্ত বিষয়ে যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন। আর আপনি বর্তমানে কোন জেলা থেকে আমাদের খবরটিকে দেখছেন সেই জেলাটির নামও আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। এবং সবার আগে সবার প্রথমে আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক। অবশেষে তীব্র কল্পনা ও জল্পনার পর এবার কিন্তু বাংলার উপকূলে আছড়ে পড়তে চলেছে ২০২৫ সালের প্রথম ঘূর্ণিঝড়। অনেকেই বলছেন এই ঘূর্ণিঝড়টি কিন্তু বিগত কয়েক বছরের রেকর্ড ভেঙে দিতে পারে। ঘন্টায় ১৩০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে এই ঘূর্ণিঝড়টি যদি উপকূলে আছড়ে পড়ে তাহলে কিন্তু ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। গাছপালা ভেঙে যাবে, বাড়িঘর ভেঙে যাবে, তারই পাশাপাশি কারেন্টের খুঁটি উপড়ে গিয়ে কিন্তু বিপত্তি ঘটতে পারে। আজ রাতের মধ্যেই মূলত ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, পাবনা, খুলনা, রাজশাহী, বিবাড়িয়া, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, রংপুর, ঠাকুরগাঁও, ময়মনসিংহ এই প্রত্যেকটি জায়গাতেই অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল কলকাতা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, ২ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় রয়েছে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা। এবং আগামীকাল বরিশাল, খুলনা, সিলেট, চট্টগ্রাম, পাবনা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রংপুর, ঠাকুরগাঁও এই সমস্ত জায়গায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা। আবহাওয়াবিদরা জানিয়েছেন এই ঘূর্ণিঝড়টি কিন্তু আগামী ৭২ ঘন্টার মধ্যেই সমুদ্রে দানা বাঁধতে শুরু করবে এবং তার পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যেই এই ঘূর্ণিঝড়টি কিন্তু প্রবল শক্তি ধারণ করে উপকূলে আছড়ে পড়বে। উপকূলে আছড়ে পড়ার পর এই ঘূর্ণিঝড়টি কিন্তু তৈরি হবে গভীর নিম্নচাপে এবং যার ফলে একটানাভাবে কিন্তু ৭ থেকে ১০ দিন পর্যন্ত পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, তারই পাশাপাশি আগরতলা, ত্রিপুরা, বাংলাদেশ এই প্রত্যেকটি জায়গাতেই ঘটাবে অতি ভারী বৃষ্টিপাত।